পাগল ছিল না সেই মানুষটা যে কিনা তোমার শত শত অবহেলা পাওয়ার পরও তোমাকেই ভালোবাসি ভালোবাসি বলতো। পাগল ছিল না সেই মানুষটা যেই মানুষটা তোমার হাজারবার ফোন কেটে দেওয়ার পরও বারবার ব্যাহের মতো কল মেসেজ দিত। পাগল নয় মানুষটা যে মানুষটা তার পরিবারের সাথে যুদ্ধ করে গোপনে গোপনে তোমার সাথে সম্পর্কটা ঠিকই বাঁচিয়ে রেখেছিল। পাগল না সেই মানুষটা যেখানে তার হাত খরচের টাকা একটু একটু করে বাঁচিয়ে তোমাকে খুশি করার চেষ্টা করেছিল। পাগল না সেই মানুষটা যেই মানুষটা তোমাকে তার বন্ধু মহলের সব থেকে বড় করে দেখতো। পাগল তো তুমি যে কিনা বর্তমানে এই যুগে এসে এমন একটা মানুষের হাতটা ধরার সুযোগ পেয়েও ছেড়ে দিয়েছ। পাগল তো তুমি যারা কিনা এই ভালোবাসা পাওয়ার জন্য শত শত অপেক্ষার প্রহর গণে সেই ভালোবাসাটা তুমি খুব সহজে পেয়ে যেও তুমি তার কদর করতে পারো নাই। পাগল তো তুমি যে কিনা সঠিক ভালোবাসা মানুষটাকে পেয়েও অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছ কোন একটা ভুল মানুষের জন্য। ভালোবাসলে না অবশ্যই ভালোবাসা মানুষটাকে সম্মান দিতে হবে, তার মূল্যটা বুঝতে হবে। আসলে যারা যে জিনিসগুলো ডিজার্ভই করে না তারা সেই জিনিসগুলো হঠাৎ করে পেয়ে গেলেই না তার গুরুত্বটা বোঝে না, তারা সেই জিনিসটা রাখতে পারে না, তারাও আফসোস করে, হয়তোবা গোপনে নয়তোবা প্রকাশ্যে, কিন্তু বিশ্বাস করো তারাও আফসোস করে। আমি যখনই তাকে অনলাইনে দেখি আমার হার্টবিট বেড়ে যায়, ইচ্ছে করে আমি তাকে একটা মেসেজ দেই, কিন্তু সম্ভব না, কারণ মানুষটা অন্য কারো, আমার না। সে আমাকে ছেড়েও দেয় না, আবার সে আমাকে গুরুত্বও দেয় না, অপশন হিসেবে রেখে দিয়েছে তার জীবনে, যদি কখনো কাজে লাগি। আমার একটা জিনিস খুব খারাপ লাগে জানেন, আমি হঠাৎ করে একদিন তাকে গুড নাইট বলে ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয় আর আমি ঘুম থেকে উঠে পড়ি। আর ঘুম না আসার কারণে আমি ফেসবুকে ঢুকে তাকে অ্যাক্টিভ দেখতে পাই। অ্যান্ড আমি যখন দেখতে পারি যে সেই মানুষটা অ্যাক্টিভ, তাকে আমি কল করি, অ্যান্ড কল করার পরে তার ফোনটা না অ্যানাদার কল পাই। আমি যখন জিজ্ঞাসা করি তখন সে আমাকে বলল গ্রুপে বন্ধুরা কথা বলতেছিল তাই সেখানে জয়েন হয়েছিলাম, কথা হচ্ছিল। অথচ সেই মানুষটা জানেই না তার গোপন সবকিছু আমি জানি। সে আমাকে ছাড়াও আরো অনেকের সাথে কথা বলে, এটা আমি জানতাম, কিন্তু এটা আমি এই জন্য প্রকাশ করি না যাতে ও কষ্ট পাই বা ও আমার সাথে কথা বলাটা বন্ধ করে দেয়। আসলে কিছু কিছু জিনিস আমরা কষ্ট পাবো জেনেও নিজের গায়ে পেতে নিই, কিছু কিছু মানুষকে আমরা পাবো না জেনেও ভালোবেসে যাই। হয়তোবা এটাই ভালোবাসা, আমি জানি না। আসলে হয়তোবা সেই মানুষটা এমনটা চেয়েছে যে আমি নিজেই তাকে ছেড়ে দিই যাতে তার উপরে কোনো রকম দোষ না পড়ে। অসুবিধা নেই, আমি তোমাকে মুক্ত করে দিছি, তোমাকে আমি কখনোই দোষারোপ করবো না। আসলে আমি বাকি সবার মতো না যে আমি প্রাক্তনের নামে লোকের কাছে খারাপ খারাপ কথা বলে বেড়াবো।